সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা বেশ ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে বেশ ভালো আছি। আর আজ হচ্ছে সানডে, আজ রবিবার। আর এখন বাজে ঘড়ির কাঁটায় 10টা। এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আরেকটি নতুন ভিডিও শুরু করলাম। আর আশা করছি আজকের ভিডিও তোমাদের খুব ভালো লাগবে। আর আজকে দেখো অনেকটাই লেট হয়ে গেছে ঘুম থেকে উঠতে, প্রায় 8টা বেজে গেছে। যেহেতু অনেক রাত করে ঘুমানো হয় তার জন্য একটু বেলা হয়ে যায় উঠতে। কোনো দিন আবার সকাল সকালও ঘুম থেকে উঠে পড়ি ঠিক 5টা কি 6টা, কিন্তু আজকে 8টা বেজে গেছে। বেশিরভাগটা একটু বেলা হয়ে যায়। আর দেখো ঘুম থেকে উঠে আশিপাশি সব কাজকর্ম সেরে নিয়েছি, কারণ দেরি হয়ে গেছে বলে সেই কাজগুলো আর তোমাদের সঙ্গে ভিডিও করা হয়নি বা শেয়ারও করা হয়নি। আর দেখো এখন 10টা বাজে, ওই জন্য তাড়াতাড়ি করে ভাতটা বসিয়ে দিয়ে নিলাম। আর আজকে দুপুরে একটু নেমন্তন্ন আছে, তাই নেমন্তন্ন বাড়িতে যাব, ওর জন্য ভাবলাম সকালে তাড়াতাড়ি করে ভাতটা বসিয়ে দিই। ধরো আরও সকাল সকাল উঠলে আমার কাজকর্ম হয়ে গেলে রান্নাবান্না 10টার মধ্যে কমপ্লিট হয়ে যেত। কারণ একটু লেট করে উঠেছি দেখে তাড়াতাড়ি ভাবলাম একটু কাজকর্ম সেরে নিয়ে একবার স্নানটা সেরে নিই, তারপর একবার রান্না বসাবো। আর 10টা বাজে, 10টার সময় তাড়াতাড়ি করে কটা ভাত বসিয়ে দিলাম। আর আজকে রান্না হবে পুঁই শাক দিয়ে চিংড়ি মাছের একটা ঘ্যাট হবে। আজকে কোনো রকম মাংস আর অন্য কিছু রান্না করব না আজকে। আর আজকে দেখো অনেকগুলো জামা কাপড় কেচে নিয়েছি। ওদিকে দেখতেই পারলে যে ভাত বসিয়ে দিয়েছি, ভাত বসিয়ে দিয়ে ঠিক জামা কাপড়গুলো নিয়ে উপরে ছাদে চলে আসলাম, কারণ আজকে অনেকগুলো জামা কাপড় রয়েছে আর নিচে জায়গা হবে না এতগুলো জামা কাপড় মেলার, তার জন্য ঠিক ছাদে চলে আসলাম। আর আজকে আকাশটা কিন্তু বেশ ভালো লাগছে, কারণ এখন হচ্ছে শরতের আকাশ। আমার বেশ ভালো লাগে এরকম আকাশ দেখতে, আর ঝলমলে রোদ। আর দেখো আজকে ভারী ভারী কতগুলো দুটো কাঁথা কেচে ধুয়ে দিয়েছি, কারণ অনেক দিন ধরেই ভাবছিলাম যে ধোবো, আর ধোয়া হচ্ছিল না। তাই আজকে ভাবলাম যে আজকে তো সেরকম কিছু রান্নাবান্না নেই, তাই আজকে একটু হাতে সময়ও পেলাম, তাই আজকে এগুলো ধুয়ে দিলাম। তারপরে দেখো নিচে রান্নাঘরে চলে এসেছে, এদিকে ভাতটাও হয়ে এসেছে। ভাত বসিয়ে দিয়ে সেই ছাদে গিয়েছিলাম জামা কাপড় নাড়তে, আর এসে দেখি যে ভাতটা ফুটে গিয়েছে অনেকটা। আর পাশের ওভেনেই দেখো যে আগের দিনের কড়াই একটুখানি তেল ছিল, সেই তেলের মধ্যে আর একটু তেল দিয়ে একবারে ফোড়ন দিয়ে মাছটা ভেজে নিলাম, চিংড়ি মাছটা ভেজে নিয়ে একবারে শাক কড়াটা ঢেলে দিয়েছি কড়াই। আর কড়াইটা পুরো ভর্তি হয়ে গেছে, নাড়বো কী করে বুঝে উঠতে পারছিলাম না। তারপরে ভাবলাম যে একটু ঢাকা দিয়ে দিই, ঢাকা দিয়ে দিলে হয়তো একটু নরম হয়ে যাবে আর সবজিটা একটু কম কম লাগবে। তারপরে একটু ঢাকা দিয়ে দিলাম ঢাকনা দিয়ে। বন্ধুরা, তোমরা কীরমভাবে চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক দিয়ে কী কী সবজি দিয়ে তোমরা ঘ্যাট করো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আজকে দেখো তারপরে হলুদ দিয়ে দিলাম, আর নুনটা তো আগেই দিয়েছিলাম, ঢাকনা দেওয়ার আগে একটু নুন দিয়ে দিয়েছিলাম, নুন দিয়ে নাড়াচাড়া করে একবার ঢেকে দিয়েছিলাম, তারপরে হলুদ দিয়ে দিলাম। আর দেখতে পারলে যে ঢাকনাটা খোলার পরে অনেকটা কিন্তু কমে গিয়েছে, একটু নুন দিয়ে ঢেকে দিলে যে জলটা বেরোবে ওই জলে জলে সেদ্ধ হয়ে যায় আর অনেকটা সবজি কমে যায়। তারপরে দেখো আবার ঢাকা দিয়ে দেবো, ঢেকে ঢেকেই একটু রান্না করব, তাহলে সবজিটা অনেকটা নরম হয়ে যাবে। আর এদিকে দেখো বন্ধুরা, তারপর আমি ডিম ভেজে নিলাম, তরকারিটা হয়েই গেছে। তারপর আমি তরকারিটা নামিয়ে আবার কড়াইটা একটুখানি ধুয়ে নিয়ে ডিম ভেজে নিচ্ছি, কারণ আমাদের দাদাভাই ডিম ভাজা খাবে বললো, তার জন্য, কারণ ও পুঁই শাক দিয়ে খাবে না, ওর জন্য বললো আমার জন্য দুটো ডিম ভেজে দেবে, ওর জন্য। আর আমার ছেলের জন্য একটুখানি ডিম ভেজে নিলাম। আর এদিকে ঘ্যাটটা দেখো হয়ে গেছে, দারুণ লাগছে কিন্তু ঘ্যাটটা। আর ঘ্যাটের মধ্যে পটল, আলু, পেঁপে আর কুমড়ো দিয়েছিলাম, বেশ কিন্তু হয়েছিল খেতে। আর লাস্টে নামানোর আগে একটুখানি জিরে বাটা দিয়েছিলাম। তোমরা কে কে এরমভাবে রান্না করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তারপর দেখো সবার জন্য ভাত বেড়ে নিলাম, ওদিকে শাশুড়ি মায়ের জন্য আর তোমাদের দাদা ভাইয়ের জন্য ভাত বেড়ে নিয়েছি। আর আলুটা বের করে নিয়েছি, আলুটা শুকনো লঙ্কা দিয়ে মাখবো। আর শুভ দুপুর বন্ধুরা, এখন বাজে 3টে। আর দেখো আমি খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম, সেটা তোমাদের সাথে দেখালাম। তারপরে আর কোনো ভিডিও করা হয়নি সকালে খাওয়া দাওয়ার পরে। আর এখন দেখো রেডি হয়ে নিচ্ছি, তোমাদের সকালে বলেইছিলাম যে অনুষ্ঠান বাড়িতে যাব, নেমন্তন্ন আছে, তাই এখন রেডি হয়ে নিচ্ছি। আর আমরা যেই বাড়িতে নেমন্তন্ন খেতে যাচ্ছি সেইখানে ননদদেরও নেমন্তন্ন আছে, ওরাও এসে দেখো ওরা ওই বাড়িতে গেছে। আর আমরা বললাম তোমরা যাও, আমরা যাচ্ছি, তোমাদের দাদাভাই আর আমি যাব। আর ছেলেও চলে গেছে ও পিসির সাথে। আর এই কাপড়টা নিয়ে এসেছিলাম আমি অনুষ্ঠান বাড়িতে দেবো বলে, কেমন হলো কমেন্ট করে কিন্তু জানাবে।
চলো যাওয়া যাক অনুষ্ঠান বাড়িতে। আর এই দেখো অনুষ্ঠান বাড়িতে গিয়ে ঠিক দিয়ে দেবো কাপড়টা, মানে ওই কাকিমার হাতে দিয়ে দেবো। আর এদিকে দেখো এসে দেখি যে আমার ননদদের পুরো সব খাওয়া দাওয়া কমপ্লিট, পাত পুরো ফাঁকা হয়ে গেছে। তাই একটুখানি ভিডিও শ্যুট করে নিলাম। আর আমার ভিডিও কেউ শ্যুট মানে আমার ভিডিও খাওয়া দাওয়ার ভিডিও কেউ শ্যুট করা হয়নি। আর আমি দেখো একটুখানি ভিডিও করলাম, তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই। Welcome back to my Manish channel, Deepa Lifestyle Vlog. Guys, हमारा channel আছে। আমাকে দিও সেই ক্যামেরাটা এরকম। তো চ্যানেলের নাম বলে দে। অফিশিয়াল গেমিং চলো। দেখো সব নিমন্ত্রণ থেকে এসেছে, আমরা এই আসলাম। আর লাস্টে কথা বলা যাচ্ছে। ক্যামেরা করার কেউ ছিল না হচ্ছিল। ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করলাম, আবার পরে দেখা হবে নেক্সট ভিডিওর সাথে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।